এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাটা বিজি প্রেস মাঠের ছবি। যেহেতু ঘড়িতে 2:30 বেজে গেছে, দুটি টিম কিন্তু মাঠে নেমে গেছে। চলুন আমরা একটু ইন্ট্রোডাকশান দেখে নিই এবং অবশ্যই সেই সঙ্গে রেজাল্ট আপনাদেরকে জানাচ্ছি। সুতরাং নজর রাখুন ইউটিউবের পর্দায়। আমরা এই মুহূর্তে বাটা মাঠে, অর্থাৎ বাটা বিজি প্রেস মাঠ যেটিকে বলা হয়। আমি আবারও বলে রাখি, জায়গায় জায়গায় জলকাদা রয়েছে। আজকে যেহেতু বৃষ্টি হয়নি, তবু গতকালের জলকাদা এখনও শুকায়নি। মাঝে মধ্যে হয়তো ক্যামেরাটা নড়ে যাবে, তাতে কিছু মনে করবেন না, আমরা দেখিয়ে দিচ্ছি। বলে রাখি আবারও, 3rd ডিভিশন খেলা আলিপুর স্পোর্টিং ভার্সেস তালতলা ইনস্টিটিউট গীতা স্পোর্টস। চলুন আমরা দেখে নিই। আবারও বলে রাখি, 3rd ডিভিশন ম্যাচ আলিপুর স্পোর্টিং। কোচ মাঠে নেমে গেছে, ছেলেদেরকে নিয়ে ওয়ার্ম আপ করাবে, কারণ খুব ভাইটাল ম্যাচ। মাঠ এখনও পর্যন্ত জল টানেনি, বুঝতেই পারছেন। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জল কাদা এখনও টাইম লাগবে, যদিও আজকে বৃষ্টি হয়নি। তবে দেখা যাক। এইটি আপনাদেরকে বলে রাখি, তালতলা ইনস্টিটিউট গীতা স্পোর্টস। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের রিজার্ভ প্লেয়ার, এটি তারা ওয়ার্ম আপ করছে। দেখা যাক। একই সঙ্গে নজর থাকবে রেজাল্টের দিকে। 3rd ডিভিশন ম্যাচ, বারবার বলে রাখি, আজকের সমস্ত মাঠগুলিতে 5th ডিভিশন খেলা, একমাত্র এই মাঠেই কিন্তু 3rd ডিভিশন খেলা। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটি প্লেয়ার কিন্তু ওয়ার্ম আপ করে একদম রেডি করে নিচ্ছে নিজেকে। চলুন আমরা ওদিকে গোলকিপারদেরকে দেখতে পাচ্ছি, তারা নিজেদের মতন করে ওয়ার্ম আপ করছে। এটি সম্ভবত ফার্স্ট 11। আমরা দেখতেই পাচ্ছি কোচ নজর রেখেছে, প্লেয়াররা ফার্স্ট 11 তারা কিন্তু ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। আর হাতে বেশি সময় নেই। আপনারা জানেন CFL ম্যাচগুলি কিক অফ টাইম 3টে। সুতরাং 3rd ডিভিশন ম্যাচ গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট ভার্সেস আলিপুর স্পোর্টিং। ম্যাচ অবজারভার মাঠে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কর্মকর্তারাও রয়েছে। আমরা আলাদা করে বলছি না, মাঠে কর্মকর্তা, কোচ, সমর্থক সবাই রয়েছে মাঠে, কারণ বর্ষার মাঠ, সেইভাবে আলাদা করে চেনাবার কিচ্ছু নেই। আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। চলুন আমরা দেখে নিই আলিপুর স্পোর্টিংয়ের দিকটা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলিপুর স্পোর্টিং ওয়ার্ম আপে নেমে পড়েছে। কোচ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে, মাঠে রয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন দেখে নিই ছেলেদের দিকে। ফার্স্ট 11 তারা ওয়ার্ম আপ করছে। কোচ একেবারে তাদেরকে নজর রেখেছে, কারণ আমি ওটাই বলছিলাম, বর্ষার মাঠ ভীষণ বিপজ্জনক। অনিচ্ছাকৃত ফাউল হয়েই যেতে পারে, টিমের ক্ষতি হতে পারে, কারণ অনিচ্ছাকৃত ফাউল মানেই সেটা স্থান বিশেষে বিরাট ক্ষতি হতে পারে ক্লাবের। সেদিক থেকে প্লেয়ারদেরকে সাবধানে খেলতে হবে। একইভাবে প্লেয়ারদেরকে এতটা ঝুঁকি নিয়েও খেলা উচিত নয় যাতে কেরিয়ারটা নষ্ট হয়ে যায়। সেটা কোচ, কর্মকর্তা, আমরা সমর্থক বা দর্শক কারাও কেউ চাই না প্লেয়াররা রিস্ক নিয়ে খেলুক। খুব সাবধানে উভয় পক্ষের প্লেয়ারকে বলবো, কারণ নিজের কেরিয়ারটার ক্ষতি করতে নয়। আমরা ইউটিউব পকেট টিভি বাংলা এই বর্ষার মাঠের জন্য প্রত্যেকটি প্লেয়ারকে এই উপদেশটা আমরা দিচ্ছি, কারণ সাবধানে ফুটবল খেলতে হবে। চলুন আমরা দেখতেই পাচ্ছি আলিপুর স্পোর্টিংয়ের রিজার্ভ টিম, তারাও প্র্যাকটিস করছে ওয়ার্ম আপ করে নিয়ে। কারণ যেটা বলছিলাম, বর্ষার মাঠে একটু অতিরিক্ত সাবধানতার প্রয়োজন হয়। তাদেরকেও আমরা একই কথা বারবার বলছি, একদম কাছে দাঁড়িয়ে বর্ষার মাঠ ভীষণ সাবধানে খেলতে, কারণ এমনভাবে খেলার দরকার নেই যাতে কেরিয়ারের ওপর একটা এফেক্ট পড়ে, এবং ভুলভাল ফাউল হয়ে গেলে কিন্তু সেটা দলের ক্ষেত্রেও মারাত্মক হয়ে যেতে পারে। সেই দিকে প্রতিটি প্লেয়ারকে বলবো ভীষণ সাবধানে ফুটবল খেলতে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা রয়েছি এই মুহূর্তে বাটা বিজি প্রেস মাঠে। 3rd ডিভিশন ম্যাচ এখানে শুরু হবে, আলিপুর স্পোর্টিং ভার্সেস গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট। চলুন যাই পরের মাঠের দিকে।
এখন আমরা ঢুকছি ওয়াইএমসিএ মাঠের দিকে। এইখানে আমরা দেখতে পাচ্ছি 5th ডিভিশনের খেলা, বেলেঘাটা বিবি ভার্সেস ওয়াইএমসিএ কলেজ। চলুন আমরা একে একে ইন্ট্রোডাকশান দেখে করে নিই, সেই সঙ্গে রেজাল্টের আপডেট। ফার্স্ট 11 তারা কিন্তু ওয়ার্ম আপ করছে, আর কিছুক্ষণের মধ্যেই কিক অফ। কোচকে দেখেছি নজর রাখছেন, কারণ আমি প্রতিটা বার বলে দিচ্ছি এখন থেকে সিএফএল ম্যাচগুলি এতটাই ভাইটাল হয়ে গেছে যে সবার নজর চলে যাচ্ছে টেবিল পয়েন্টের দিকে। সুতরাং দেখা যাক। একই সঙ্গে গোলকিপার তারাও ওয়ার্ম আপ প্র্যাকটিস করে নিচ্ছে। দেখা যাক। বর্ষার মাঠ, আমি বললাম এটি ওয়াইএমসিএ কলেজ, সাদা মেরুন জার্সি পরা। চলুন দেখে নিই তাদের রিজার্ভ প্লেয়াররা ওয়ার্ম আপ করছে। কারণ আপনাদেরকে একটা কথা আপনাদের বলে রাখি, এই সমস্ত লোয়ার ডিভিশনের ছোট ছোট ছেলেরা যখন ফুটবল খেলে তাদেরকে উৎসাহিত করাটাই আমাদের উদ্দেশ্য। যাই হোক, আপনারা দেখুন, তাদেরকে উৎসাহিত করুন। তাদেরকে দেখলে তারা একটু অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়। এটাই আমরা করে চলেছি। আমরা ইউটিউব পকেট টিভি বাংলা কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলুন দেখে নিই অপোনেন্টকে। এইটা কিন্তু বেলেঘাটা বিবি অর্থাৎ বালক বৃন্দ। দেখতেই পাচ্ছেন হলুদ মেরুন জার্সি পরা। তারা মাঠ জুড়ে ওয়ার্ম আপ করছে। 5th ডিভিশন খেলা। এদিকে গোলকিপার, আবারও বলে রাখি, প্রতিটি প্লেয়ার মাঠে নেমে গেছে, নিজেদের মতন করে তারা প্র্যাকটিস করছে। দেখা যাক। আবারও বলে রাখি, বেলেঘাটা বালক বৃন্দ তারা কিন্তু ওয়ার্ম আপের পর গোটা মাঠ জুড়ে তারা প্র্যাকটিস করছে, কারণ বেশ কিছুদিন বৃষ্টিতে মাঠ বন্ধ গেছে, সবাইরই একটা শরীরের আড়ষ্টতা এসে গেছে। যাই হোক, আবার খেলা চালু হয়েছে। 5th ডিভিশন ম্যাচ আপনাদেরকে বলে রাখি, বেলেঘাটা বালক বৃন্দ ভার্সেস ওয়াইএমসিএ কলেজ। দেখা যাক। চলুন নজর রাখি পরের মাঠের দিকে। আবারও বলে রাখি, এই সমস্ত ছেলেদেরকে উৎসাহিত করাই আমাদের কাজ। সুতরাং এদের ভিডিও দেখুন এবং এদেরকে একটু উৎসাহিত করুন, তাহলেই তারা খুশি হয়। আমরা যখন ভিডিও করতে আসি তখন এদের মুখে যখন এরা বলে আমাদেরকে একটু দেখান, তখন বুঝতেই পাচ্ছেন এদেরকে যখন কেউ দেখায় না, তখন আমরা পকেট টিভি বাংলা চেষ্টা করি তাদেরকে একটু দেখানোর, প্রমোট করার। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা এখন ঢুকছি টাউন মাঠের দিকে। সেই সঙ্গে একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী জানা গেল পুলিশ মাঠের মেইকং এক্স ভার্সেস বেঙ্গল স্পোর্টিং যে 5th ডিভিশনের খেলা, সেটি হচ্ছে না। সুতরাং সেই ম্যাচ বন্ধ। বাকি ম্যাচগুলির দিকে নজর রাখুন। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ঢুকছি টাউন মাঠের দিকে। টাউন মাঠে আপনাদেরকে বলে রাখি, টাউন মাঠেও 5th ডিভিশন একটি ম্যাচ, বেলেঘাটা ফ্রেন্ডস ভার্সেস দক্ষিণ কলকাতা সংসদ। চলুন আমরা একটু কাছ থেকে দেখে নিই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলেঘাটা ফ্রেন্ডস তারা কিন্তু ওয়ার্ম আপ সেরে নিয়েছে। ম্যাচ একদম কিক অফ টাইম আপনারা জানেন 3টে। সুতরাং ওদিকে আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু মাঠে এসে গেছে, কারণ এখন ঘড়িতে বাজে ঠিক 2:45। অফিসিয়াল টাইম অনুযায়ী তারা মাঠে ঢুকে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলেঘাটা ফ্রেন্ডস। যেহেতু বেলেঘাটার 2টি টিম, আমি কিন্তু মাঝে মধ্যে একটি হয়তো ভুল বলে ফেলি, আর তবে আপনারা নিচের লেখাগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি
বেলেঘাটা ফ্রেন্ডস তারা কিন্তু ওয়ার্ম আপ করে নিয়েছে, একেবারে রেডি মাঠে নামার জন্য। রেফারি ঢুকে গেছে, মানে লাইন আপ হবে, পেপার ওয়ার্কস হবে। এদিকে ফুল টিম তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। এটি বেলেঘাটা ফ্রেন্ডস, আবার বলে রাখি, সাদা হলুদ কালো জার্সি পরা বেলেঘাটা ফ্রেন্ডস 5th ডিভিশন ম্যাচ তারা খেলতে নামবে আর কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিটা আপডেট জানতে থাকুন। চলুন নজর রাখি অপোনেন্টের দিকে। একটি লাল জার্সিতে দক্ষিণ কলকাতার সংসদ তারা ওয়ার্ম আপ সেরে নিয়েছে। কোচ তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, যেগুলি ম্যাচের আগে সবাই দিয়ে থাকে, আমরা দেখতেই পাচ্ছি। 5th ডিভিশন টিম, এদিকে সিআরএ রেফারি তারাও কিন্তু মাঠে হাজির হয়ে গেছে, কারণ কিক অফ টাইম কিন্তু 3টে। কর্মকর্তা, কোচ, প্লেয়ার একেবারে সবাই রেডি, পেপার ওয়ার্কস চলছে। চলুন দেখে নিই দক্ষিণ কলকাতার দিকে। এদিকে আইএফের মেডিকেল টিম তারা রয়েছে, খুব পরিচিত মানুষজন, আপনাদেরকে আলাদা করে চেনাবার দরকার নেই। কোচ, কর্মকর্তা সবাই রয়েছে। এটি দক্ষিণ কলকাতার সংসদ, তারাও মাঠে নামবে। বুঝতেই পাচ্ছেন কিক অফ টাইম 3টে, একেবারে শেষ মুহূর্তে। কিছু স্পেশাল ইনস্ট্রাকশান থাকেই, কারণ বর্ষার মাঠ কীভাবে খেলবে না খেলবে সেইটাই। চলুন নজর রাখি অন্য মাঠের দিকে। আমরা বাটা মাঠে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন প্লেয়ারকে কিন্তু এইখানেও আইএফএ মেডিকেল ডিপার্টমেন্ট তারা প্লেয়ারকে মাথায় নিয়ে যাচ্ছে, তার মাথায় হয়তো আঘাত লেগেছে, দেখতেই পাচ্ছি। দেখা যাক। তার হয়তো গুরুতর চোট লেগেছে। আলিপুর স্পোর্টিং প্লেয়ার আমরা দেখতেই পাচ্ছি। আমরা আগেও দেখেছি বর্ষার মাঠ, আমি আগেও বলেছি একটু সাবধান হয়ে না খেললে গুরুতর চোট লেগে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি আইএফের ম্যাচ অবজারভার তিনি আসছেন, সম্ভবত অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি ম্যাচ অবজারভার তিনি অ্যাম্বুলেন্স ডেকেছে, মাথায় হয়তো চোট লেগেছে মারাত্মক। বুঝতেই পাচ্ছেন বর্ষার মাঠ, আমি বলেইছি প্রতিটি প্লেয়ারকে সাবধানে না খেললে কিন্তু গুরুতর চোট লেগে যেতে পারে, এবং চোট যদি সেরকম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ম্যাচ অবজারভার কিন্তু ভীষণ দায়িত্ব নিয়ে অ্যাম্বুলেন্স ডেকে পাঠিয়েছে। অ্যাম্বুলেন্স এসে গেছে মাঠে। তাকে সম্ভবত হসপিটালাইজড করা হবে, কারণ মাথায় লেগেছে, বুঝতেই পাচ্ছেন। ম্যাচ অবজারভার মাঠে রয়েছে, দায়িত্ব নিয়ে তিনি কিন্তু আবারও বলে রাখি অ্যাম্বুলেন্সকে ডেকে নিয়েছে, অ্যাম্বুলেন্স এসে গেছে। দেখা যাক। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। বর্ষার মাঠ, আমি আবারও বলেছি খুব সাবধানে ফুটবল খেলতে হবে। একেই ফুটবল হচ্ছে বডি কন্ট্যাক্ট গেম, এটা অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, অ্যাম্বুলেন্স এসে গেছে, আমরা আশা করব তার সুস্থতা কামনা করি। আইএফএ পরিচালিত সিএফএল ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। চোট লাগা মাত্রই অবজারভার অ্যাম্বুলেন্স ডেকেছে, অ্যাম্বুলেন্স এসে গেছে, সে হয়তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। চলুন আমরা মাঠের দিকে একটু দেখে নিই, একই সঙ্গে তার সুস্থতা আমরা কামনা করি, কারণ ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, এই সব হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে আমরা প্রতিটি প্লেয়ারকে প্রতিটি মাঠে বলবো বর্ষার মাঠ একটু সাবধানে ফুটবল খেলতে, না হলে কিন্তু মারাত্মক কিছু ঘটনা ঘটে যেতে পারে। চলুন আমরা নজর রাখি মাঠের দিকে। এইটা আপনারা দেখছেন হাইকোর্ট মাঠের ছবি। এখানে 5th ডিভিশন ম্যাচ চলছে, মার্কাস ভার্সেস শ্যামবাজার।
এটি শ্যামবাজার ক্লাব। হাফ টাইম হয়ে গেছে, তাদের রিজার্ভ টিম কর্মকর্তা সবাই রয়েছে মাঠে। এখনো পর্যন্ত ওয়েদার ভালো, কারণ হচ্ছে বৃষ্টি সেই অর্থে হয়নি, কিন্তু বৃষ্টি যদি না হয় তাহলে মাঠটা ভালোই থাকে। দেখতেই পাচ্ছেন প্রচুর কর্মকর্তা, আইএফের অবজারভার রয়েছে এবং মেডিকেল টিম রয়েছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি মেইকং এক্স স্টুডেন্ট, তাদের প্লেয়ার, রিজার্ভ প্লেয়ার তারাও রয়েছে। তাদের দ্বিতীয়ার্ধের খেলা চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর সমর্থক, অভিভাবক, কোচ, আলাদা করে বলার দরকার নেই, সবাই মাঠে রয়েছে। ভীষণ ভাইটাল খেলা এই মুহূর্তে, কারণ আজ কলকাতা ময়দানের অফিস লিগ থেকে শুরু করে থার্ড ডিভিশনে একটি এবং বাকিগুলি ফিফথ ডিভিশন, সমস্ত ভাইটাল ম্যাচ। এইটি আবারও বলে রাখি, শ্যামবাজার ভার্সেস মেইকং এক্সেস, এই মেইকং এক্স স্টুডেন্ট, সরি। এইটা আপনারা দেখছেন হাইকোর্ট মাঠের ছবি। এইখানে মার্কাস ভার্সেস শ্যামবাজার ফিফথ ডিভিশন ম্যাচ। মাঠে অভিভাবক রয়েছে, প্রত্যেক ক্লাবের সমর্থক রয়েছে। আমি আলাদাভাবে যেহেতু চিনতে পারি না, তাই আপনাদেরকে বলে রাখছি। এদিকে কোচকে আমরা দেখতে পাচ্ছি, এটি মার্কাস এটি মার্কাস স্পোর্টিং ক্লাব, তাদের রিজার্ভ প্লেয়াররা। এদিকে আইএফের মেডিকেল টিম রয়েছে, অবজারভার রয়েছে, দেখতেই পাচ্ছেন। ক্লাবের কর্মকর্তা আলাদা করে আমি বলছি না। এইটা রয়েছে শ্যামবাজার, তাদের শ্যামবাজার ক্লাব, দেখতেই পাচ্ছেন। কর্মকর্তা, কোচ আমি আলাদা করে বলছি না, প্রত্যেকে মাঠে রয়েছে। এই মুহূর্তে থেকে ফিফথ ডিভিশন ম্যাচগুলিও ভীষণ ভাইটাল হয়েছে, কারণ টেবিলে কিন্তু এখন পয়েন্ট দিকে নজর চলে যাচ্ছে সবার। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আজকে কলকাতা ময়দানের অফিস লিগ থেকে শুরু করে সমস্ত খেলাগুলি, একটি মাত্র থার্ড ডিভিশন, বাকিগুলি ফিফথ ডিভিশন, ভীষণ ভাইটাল। নজর রাখুন ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের দিকে। চলুন যাই পরবর্তী মাঠে। এটা আপনারা দেখছেন তালতলা মাঠের ছবি। এইখানে হোয়াইট বর্ডার ভার্সেস চেতলা অগ্রণী ফিফথ ডিভিশন খেলা। চলুন দেখে নিই ক্লাবের দিকে। চেতলা অগ্রণী মানে বুঝতেই পাচ্ছেন, যেই টিমের চিফ কোচ সঞ্জয় সেন এবং অ্যাসিস্ট্যান্ট কোচ পার্থ ঘোষ। ভীষণ ভাইটাল একটি টিম চেতলা অগ্রণী, ফিফথ ডিভিশন টিম। তারা খেলছে, আমরা দেখতেই পাচ্ছি। এদিকে চেতলা অগ্রণীর অফিসিয়ালসরা সবাই রয়েছে, আপনাদেরকে বলে রাখি। চলুন দেখে নিই প্লেয়ারদের দিকে। আবারও বলি, জায়গায় জায়গায় জলকাদা থাকার জন্য আমি ব্যালেন্স রাখতে পারছি না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট বর্ডারের রিজার্ভ টিম, তারা মাঠে রয়েছে। খেলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে, তাদের কর্মকর্তা সবাই রয়েছে মাঠে। দেখা যাক, একদম উত্তেজনার মুহূর্ত, বুঝতেই পাচ্ছেন। ম্যাচটা চেতলা অগ্রণী ভার্সেস হোয়াইট বর্ডার। এই মুহূর্তে খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা আমরা দেখতে পাচ্ছি। মাঠের দুদিকে কিন্তু প্রচুর দর্শক, সমর্থক, আলাদা করে বলছি না। দেখা যাক। এদিকে আইএফের মেডিকেল টিম রেডি রয়েছে। বর্ষার মাঠ, আমরা দেখে থাকি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম সব সময় থাকে। এটি চেতলা অগ্রণী, তাদের রিজার্ভ টিম দেখতেই পাচ্ছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, মাঠে প্রচুর দর্শক, কারণ টিমটা কিন্তু চেতলা অগ্রণী, বুঝতেই পাচ্ছেন। তার মধ্যে আজকে বললাম ফিফথ ডিভিশনের সবকটি ম্যাচ। এই মুহূর্তে চেতলা অগ্রণী গোল করে ফেললো, তারই একটা উল্লাস আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, খুব ভাইটাল টিম। টিমটা যখন সঞ্জয় সেনের, আমরা দেখতেই পাচ্ছি। ওদিকে কোচ সঞ্জয় সেন রয়েছেন মাঠে, সুতরাং বুঝতেই পাচ্ছেন চেতলা অগ্রণী ভীষণ ভাইটাল একটি টিম। এই মুহূর্তে তারা গোলটা পরিশোধ করে ফেললো।
তাদের সতীর্থরা উল্লাস করছে, প্রচুর দর্শক মাঠে, টিমটার ওয়েট বুঝতে পাচ্ছেন। দেখা যাক, আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কাস্টমস মাঠের ছবি। এখানে গ্রিন পার্ক ভার্সেস স্পোর্টিং ইউনিয়ন। একবার পরিচয় দিয়ে রাখি, গ্রিন জার্সি পরা মানে ফিরোজা কালার জার্সি পরা এটা হচ্ছে গ্রিন পার্ক, এবং লেমন গ্রিন জার্সি পরা সেটা হচ্ছে স্পোর্টিং ইউনিয়ন। 5th ডিভিশন খেলা চলছে মাঠে। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি, তারা কিন্তু ম্যাচ পরিচালনা করছেন দায়িত্বের সঙ্গে। যাই হোক, আবার বলে রাখি, ম্যাচ ভিডিওর পারমিশন না থাকায় আপনাদেরকে ইন্ট্রোডাকশান দিয়ে রাখছি, সেই সঙ্গে সমস্ত খেলার রেজাল্টের আপডেট দিচ্ছি। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আজকের প্রতিটা মাঠেই কিন্তু ভাইটাল ম্যাচ, সুতরাং নজর সরাবেন না। কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতন ধন্যবাদ।